এই বরটা কিন্তু অনেক অসহায়। তো দেখতে পাচ্ছেন আসতে নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ময়মনসিংহ গ্রাম ময়মনসিংহ জেলায় চলে এসেছি। এখানে সোনার সফল হয়েছে। তো এইদিকে দেখাই। তো এখানে আমি আর কি বলবো, এখানে সুন্দর ফসল সফল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো, এই ধানগুলো একটা কিরা নাই, অনেক সুন্দর হয়েছে। এর সোনার সফল ভালোই হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে সফল গুলো অনেক সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিডিও কভার আইছেন না আমরা আজকে শান্তি পাবো না মিয়া। ভাইয়া, আপনি যে এখানে হাঁক দিয়ে বসছিলেন, তো আপনার হাগা কি কষা নাকি পাতলা? আমার কো কোয়াশা না পাতে আমরা বুঝতে বুঝলি গিয়া জানেন তে। তো গাইস দেখতে পাচ্ছেন যে ওই বলছে তার হাগু নাকি ওই কষা। তো আপনাদের এখান থেকে চলে যাচ্ছি। তো দেখাচ্ছি আবারও না আসলে নাই। তো আমরা চলে আসছি একদম গরিব অসহায় দরিদ্র পশু মানুষের সাথে দেখা করার জন্য, মানে মানুষের সাথে না, টয়লেটের সাথে দেখা করার জন্য, যে কিনা টয়লেটটা একদম ভেঙে চুরে শেষ হয়েছে, বরবাদ হয়ে গেছে। তো আপনাদের দেখায়, এই যে দেখেন, এই যে একটা টয়লেট। তো এখানে যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু জায়গা ভাঙা, এখানে কিন্তু টয়লেট করতে পারছে না এই বাড়ির মানুষগুলা, টয়লেট কিন্তু করতে পারছে না। তো ওই যে খেতে খামারে যে হাগু করে, তো এটা কিন্তু টয়লেটটা কিন্তু ঠিক করে দিলে এই খেতে খামারে হাগু করবে না, মানে এই টয়লেটে কিন্তু হাগু করবে। তো আমি সরকারের কাছে বিনীত আবেদন করবো যাতে করে এই টয়লেটটা যেন পরিষ্কার করে দেয়, কারণ টয়লেটটা কিন্তু ফুল ভরে গেছে, মানে তারা হাগু করতে পারছে না। তো আপনারা তাদেরকে সহযোগিতা করেন যাতে করে তারা এই টয়লেটের ভিতরে হাগতে পারে আর কি। তো আবারও দেখা যাচ্ছে আমরা একটা দরিদ্র অসহায় ঘরের সামনে চলে আসছি। তো এদিকে আসেন, দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু দরজাটা কিন্তু পুরোপুরি ভাঙা। তো দেখা যাচ্ছে যে ঘরটা কিন্তু অনেক অসহায়। আজকে যদি এখানে ঘরের দরজা কিন্তু যদি ঠিক থাকতো, তাহলে কিন্তু তারা এখানে এই ভালো এই খারাপ মন্দ কাজটা কিন্তু এখানে তারা করতে পারতো না আর কি। তো আমি আপনাদের কাছে আবেদন করব, সরকারের বিনীত নিবেদন, সরকারের কাছে আবেদন করবো যে, তো এই ঘরের দরজাটা যেন ঠিক করে দেয়। তো দেখতে পাচ্ছেন যে ছাগল এখানে আছে। তো তারা কিন্তু হাঁটতে পারে না, খেতে খামারে রাস্তায় খামারে যেখানে খুশি হাগু করে দেয়। তো আমি সরকারের বিরুদ্ধে আবেদন করব যে এই ছাগলের জন্য একটা করে, প্রত্যেকটা ছাগলের জন্য একটা করে যেন বানিয়ে দেয়, টয়লেট যেন বানিয়ে দেয়। তো ছাগল ভাইয়া, আপনি যে এখানে এই করছেন, যে টয়লেট করছেন, তো এটা নিয়ে আপনার কিছু কথা বলেন। তো যাই হোক, সে কিন্তু কথা বলতে চাচ্ছে না, কারণ তার মনে হয় হাগু পেয়েছে। তো তুমি চলে যাও, হাগু করো গা, তো সমস্যা নাই, আর তোমার জন্য একটা টয়লেট বানিয়ে যাচ্ছে। এক চাচা এখান থেকে আসতেছিল, তো আমি তাকে এখন জিজ্ঞেস করবো যে ছাগলে যে, আচ্ছা চাচা, ছাগলে যে রাস্তাঘাটে যে হাগু করে, তা নিয়ে আপনি কিছু কথা বলেন। তো দেখা যাচ্ছে সে কিন্তু অলরেডি বলছে যে ছাগলে এই জন্য একটা করে টয়লেট অন্তত জরুরি বিষয়। তো ছাগলের টয়লেট করতে পারে না। তো আমি আরো কিছু জিজ্ঞেস করি, সে এই বিষয়ে আর কি কি বলতে চাই। তো আবারও না আসলে নাই। ভিডিওটা এই পর্যন্ত আসছিল, মানে এই ভিডিওটা শেষ হয়েছিল। তো যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।